আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি সাইপ্রাসে যে এসেছেন, আপনি কি কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে এসেছেন না নিজে নিজেই কোনোভাবে বন্ধুদের মাধ্যমে এসেছেন? না, আমি একটি কনসালটেন্সি ফার্মের মাধ্যমে এসেছি। তার নাম হচ্ছে মাস্ক ইন্টারন্যাশনাল। তেজগাঁও 1 নম্বর রেলগেটে ওর অফিস। ওর নাম হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান। আমি ওর মাধ্যমে মানে আসছি আর কি। আচ্ছা, আপনি যখন ওনার মাধ্যমে যখন আসছেন তখন আপনাকে কি কোনো ইনফরমেশন উনি দিয়েছিল যে সাইপ্রাসে যাও, সাইপ্রাসে গেলে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবা, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, ডেফিনেটলি উনি আমাকে এসব কথা বলছিল যে সাইপ্রাস একটা ইউরোপের একটা দেশ এবং অতি শীঘ্রই এটা স্যাংশন হয়ে হয়ে যাবে, বা স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা, তুমি ট্যুরিজম কলেজে যাইতেছো অনেক কাজ করতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ট্যুরিজম কলেজের স্টুডেন্টদেরই হোটেল রেস্টুরেন্টে কাজ করার অনুমতি নাই, শুধু সামারের মাত্র 4 মাস আছে, তাও আমাদেরকে তারা নিচ্ছে না। এখনো যেহেতু সামার আসেনি, তার মানে এখন আপনার কোনো কাজ নেই। তো রেজল করিম ভাই, আপনি কিভাবে এখন বেঁচে আছেন বা কিভাবে সার্ভাইভ করছেন এই সাইপ্রাসে? আসলে এখন বাস্তবতা তো অনেক কঠিন। দেখা যাচ্ছে যে এখানে সাইপ্রাসের তাপমাত্রা অনেক হাই, 30 ডিগ্রি 35 ডিগ্রি এখন সামার না আসতেই পড়তেছে। আমরা এই রোদের মধ্যে কাজ খুঁজে, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কারো বাসা বাড়ি ক্লিনিং এর কাজ বা এরকম নিম্ন ক্লাস কাজ যেগুলো বাংলাদেশেও কেউ করে না, আমরা এগুলা করে কোনো মতো বেঁচে আছি আর কি। আচ্ছা হাবিব ভাই, আপনি তো ইচ্ছা করলে আমার কাছে দিনও আসতে পারতেন। আপনি জানেন যে আমার সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস, আর বাকি দিন তো আমি বাসায় থাকি। কাজকর্ম তো তেমন নাই। তাহলে আপনি কেন, আপনিও তো আমি জানি যে পুরা দিন আজকে কাজ খুঁজা তারপর আসছেন। এই 7-8 মাস থেকে তো কাজ খুঁজতেছেনই। আপনি কি কোনো কি রকম কাজ পাইছেন এই পর্যন্ত, বা কি রকম কাজ করতেছেন? রেজল করিম ভাই, আসলে আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম, যাই হোক আপনি তারপর আমাকে প্রশ্নটা করছেন, আমি সরাসরি আপনাকে উত্তরটা দেই। সেটা হচ্ছে যে হ্যাঁ, ভোর 5:30 বাজে, যখনই বাজে তখনই আমি ঘুম থেকে উঠে আমি কাজের সন্ধানে বের হয়ে যাই। সারাদিন এই কাঠফাটা রোদে আপনিও যেমন কাজ খুঁজছেন, ঠিক সেরকম আমিও কাজ খুঁজছি, কিন্তু আসলে কাজ পাইনি। সাধারণত দেখা যায় যে সপ্তাহে 1 দিন বা 2 দিন, এর বেশি না, 2 দিনের বেশি কাজ পাওয়া সম্ভবই না। তাও সে কাজগুলো কেমন, সেই ব্যাপারে আপনি একটু আমাদেরকে জানান। আসলে কাজগুলো তো আমি আগেই বলছি, অতি নিম্নমানের কাজ। যেই কাজগুলো আমাদের দেশের মানুষ নর্মালি করতে জানে, একবারে থার্ড ক্লাস পিপল যারা, তারাও অনেক সময় করে না। তার বাগান মানে পরিষ্কার। বাগান পরিষ্কার, মাটি কাটা, হ্যাঁ, পাথর কাটা, গাছ কাটা, এই ধরনের কাজ। জি, এগুলো আমাদেরকে দিতে চায় না। বাস্তবতা এতই কঠিন এখানে যে ওরা আমাদেরকে তো ভালো কাজ দিতে চায় না, যেগুলো একবারে নিম্নমানের কাজ ওগুলো আমাদেরকে দিতে চায় না। আচ্ছা ভাই, তো এই বাগান পরিষ্কার করে বা মাটি কেটে, হ্যাঁ ভাই, আমি আমি একটু পরে আপনার কাছে আসছি। তো এই গাছ কেটে বাগান পরিষ্কার করে দিনে কত টাকা আপনি আর্ন করেন এবং কত ঘন্টা কাজ করতে হয়? আসলে এই রৌদ্রের মধ্যে আসলে সকাল 8টা থেকে দেখা যাচ্ছে কোনোদিন সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত, তা তো কাজ তো পাওয়া যায় না। তারপরে কইরাও দেখা যাচ্ছে যে 20 টাকা 25 টাকা পাওয়া যায় কোনো মতে। এরপরে অনেক মালিক আবার বিশ ওই পঁচিশ টাকা বিশ মানে পঁচিশ বিশ টাকাও পঁচিশ দিতে। ইউরো ইয়েস। আচ্ছা ভাই, আপনার কি কথা আছে? হ্যাঁ, আপনি এবার বলতে পারেন। ভাই আসলে সাইপ্রাসে আমরা যে কাজ করি ঠিক আছে, এগুলা এগুলা ভাই বলার মতো না। ওই যে উনি যে বললো যে বাগান পরিষ্কার করার কাজ, রড কাটার কাজ, মাটি কাটার কাজ, এই কাজগুলো করতে গেলেও ভাই সমস্যা। এসব কাজেও যদি যাই, পুলিশে ধরলে জরিমানা করে। এই বাগান পরিষ্কার করার কাজ, তারপরে যে বাসা বাড়িতে কাজ করতে গেলেও, ওই একদিনের জন্য কাজ করতে গেলেও ওদের রুলস এসে যায় এই হাউস হোল্ড কাজের জন্য বা এই ধরনের কাজের জন্য ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করতে হয়। তাহলে আমাকে কি কেউ নিবে? এই একদিনে কাজ করানোর জন্য কন্ট্যাক্ট করতে কেউ ইমিগ্রেশনে যাবে, ডিস্ট্রিক্ট অফিসে যাবে? কেউ যাবে না। তার মানে এসব কাজ আমরা পাইলেও করতে পারি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের এই সাইপ্রাসে অবস্থানকারী বিভিন্ন অনেক বাংলাদেশি ভাইদের কথা শুনলেন, যে কথাগুলো থেকে স্পষ্টই এখানের কি পরিস্থিতি, কি অবস্থা, সেই তথ্যগুলো বেরিয়ে আসলো। তো এবার আপনারাই বিবেচনা করুন, এই আগামী সেমিস্টারে বাংলাদেশ থেকে যে 600 স্টুডেন্ট আসবে, এদের মধ্যে আসলে মূলত কতজন জেনুইন স্টুডেন্ট? বড়জোর 10 জন, বাকি 590 জন কিন্তু আসবে কাজের আশায়, যে আমরা সাইপ্রাসে যাব, স্টুডেন্টশিপ নিয়ে যাব, সেখানে কাজ করব, মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আমরা ইনকাম করব এবং সেটা দেশে ব্যাক সেন্ড করব। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব কিনা সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। সবাই আমরা এখানে স্বপ্ন দেখি যে আমরা টাকা ইনকাম করব, আমরা নিজেরা পড়াশোনা করব, সেই টাকায় আমরা আমাদের
মা বাবাকে দিব যাতে তারা খুশি হয়। কিন্তু বাস্তবতা আসলেই খুবই বিচিত্র এবং চরম নির্মম। তো আমি মনে করি যে এই 600 স্টুডেন্টের মধ্যে তারা যে টাকাগুলো খরচ করে আসবে এখানে, সে টাকা দিয়ে অ্যাটলিস্ট 2000 মানুষকে মিডল ইস্টে পাঠানো সম্ভব, যেখান থেকে বাংলাদেশ সরকার অর্থাৎ আমাদের দেশ প্রতি বছর লাখ লাখ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, অথবা ভৈরব সেতুর মতো আরেকটি সেতু করাও সম্ভব। তো আমি মনে করি যে ভাই বোনেরা আপনারা সাইপ্রাস আসতে চান এবং অভিভাবক বৃন্দ, আপনারা নিজেরা নিজেদের বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখুন যে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে যে পাঠাবেন সেটা আসলে কতটা সিকিউর, কতটা সেফ এবং তারা আদৌ নিরাপদ কিনা। এই কথা বলেই তো বাংলাদেশ সরকার, ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা জেনে শুনে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা এই সাইপ্রাসে স্টুডেন্ট পাঠান, কারণ এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য আসলে কোনোভাবে মঙ্গলজনক নয়। বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনারা সাইপ্রাস সরকারকে এমন কিছু নিয়ম, এমন কিছু বিধিমালা বেঁধে দেন যাতে তারা বাংলাদেশে অন্তত সাইপ্রাসের একটি এম্বাসি খোলে, যাতে করে শুধুমাত্র বাংলাদেশ থেকে যে টাকাগুলো সাইপ্রাসে চলে আসবে তা নয়, বাংলাদেশে যদি সাইপ্রাসের এম্বাসি থাকে তাহলে সাইপ্রাস থেকেও বাংলাদেশে টাকা যাওয়া সম্ভব।